আজ বিদায়ের বিজয়া দশমী। ছেলে মেয়েকে নিয়ে বাপের বাড়ি থেকে কৈলাসে পাড়ি দেবেন উমা। আনন্দের আবহেই তাই মিশেছে বিষণ্ণতার সুর। সকালে ঘট বিসর্জনের পর সিঁদুর খেলা। এই মুহূর্তে বেলুন মঠ থেকে সরাসরি দেখতে পাচ্ছেন ছবি। বেলুন মঠের ছবি দেখতে দেখতে এবারে চোখ রাখবো শোভাবাজার রাজবাড়িতে। সেখানেও শুরু হচ্ছে আরতি এবং একই সঙ্গে আজকে মাকে বিদায় জানানোর প্রস্তুতি। কুসুমিতা বন্দ্যোপাধ্যায় সরাসরি সেখান থেকে রয়েছেন। কুসুমিতা, একেবারেই অমৃতা, শোভাবাজার রাজবাড়ি কিন্তু ঘরের মেয়েকে এবার বিদায় জানানোর জন্য একেবারে প্রস্তুত। একদিকে মায়ের আরতি শুরু হয়ে গিয়েছে, আজকে 3 দফায় আরতি হবে এবং তারপরে একেবারে এই বাড়ির প্রথা মেনে মাকে পাঠানো হবে শ্বশুর বাড়িতে। আমার সঙ্গে এই বাড়িরই এক সদস্য রয়েছেন, দেবরাজ বাবু রয়েছেন। আজকে আপনাদের ঠিক কি কি রয়েছে? এখন তো 4 বার আরতি হবে। 4 বার মানে হচ্ছে একবার হচ্ছে নর্মাল আরতি হবে, তারপরে হচ্ছে মা বিদায় জানানোর আগে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাবে। যে বরণ ডালাতে আমাদের বিয়ের সময় লাগে, সেই বরণ ডালায় বিয়ের মানে প্রস্তুতি যেমনভাবে হয় ঠিক সেইভাবে বিয়ের বিদায় জানানো হবে বরণ ডালা নিয়ে। তারপরে মাকে এখানে আমাদের কনকাঞ্জলি যেটাকে বলে সেইটা হবে, যে ওই মা মানে মেয়ে যখন চলে যায় চাল এবং সোনার গিনি, যেটা অতীতে আমাদের সোনার গিনি দেওয়া হতো, তো সেটা আমার পালায় আমি এবছর সেটাকে রেখেছি। সেই রাজার আমল থেকে সোনার গিনি, সেই সোনার গিনি পান সুপুরি এবং চাল দিয়ে মায়ের মানে ঠাকুর আমাদের যিনি পণ্ডিত মশাই আছে উনি ফেলবেন, সেটা মাথায় করে নিয়ে আমাকে ঘরে যেতে হবে। তো বিষণ্ণতা অবশ্যই একটা একেবারে। এবং নীলকণ্ঠ পাখি ওড়ানোর যে প্রথা শোভাবাজার রাজবাড়িতে ছিল, এখন আপনারা পরিবর্তিত পরিস্থিতিতে কি করেন? হ্যাঁ, নীলকণ্ঠ পাখি তো সেন্ট্রাল গভর্নমেন্টের বিধিনিষেধের জন্য আর হয় না, তার জন্য আমরা ওই 2টো সোলার নীলকণ্ঠ পাখি তৈরি করেছি এবং 25টা গ্যাস বেলুন দিয়ে আমরা ওড়াই একেবারে। এবং ভাসানেও কিন্তু অত্যন্ত বৈচিত্র্য রয়েছে শোভাবাজার রাজবাড়িতে। মাকে রওনা করবেন কিভাবে? হ্যাঁ, রওনা তো করব 12টার সময় আমাদের প্রত্যেক বেদি থেকে নামবে এবং তারপরে 2:15 কাঁধে উঠে যাবে। 20 জন 40 জন বাহক তারা কাঁধে করে মাকে নিয়ে যাবে এবং 2টো নৌকার মধ্যিখানে মা থাকবে। যেমন নৌকাটাও এখন পাওয়া খুব মুশকিল হয়ে যায় এবং গভর্নমেন্টেরও একটা সমস্যা থাকে, তো আমরা সেইটা পারমিশন করিয়ে নিয়েছি স্পেশালি শোভাবাজার রাজবাড়ি। তো 2টো নৌকার মধ্যিখানেই মা বসবে এবং ধীরে ধীরে গঙ্গাপক্ষের দিকে এগিয়ে যাবো আমরা। একেবারে অনেক ধন্যবাদ দেবরাজ বাবু। আমরা অবশ্যই আজকে নজর রাখবো মা যখন আজকে বাপের বাড়ি থেকে রওনা হবেন শ্বশুর বাড়ির উদ্দেশ্যে, এবং সেখানে গঙ্গায় একেবারে পাশাপাশি 2টো নৌকো, মাঝখানে মাকে রাখা হবে। মাসের যে কাঠামো সেই কাঠামো কেটে দেওয়া হবে এবং তারপরেই গঙ্গায় মা বিসর্জন হবেন। তারপরেই মা রওনা দেবেন শ্বশুর বাড়ির উদ্দেশ্যে।
একেবারে কুসুমিতা, ছবি আমাদের দেখাতে থাকো। শোভাবাজার রাজবাড়ির ছবি সরাসরি তুলে ধরলাম, একই সঙ্গে আপনাদের সামনে দেখেছি মুদিয়ালির পুজো মণ্ডপের ছবি। একে অপরকে সিঁদুরে রাঙিয়ে দেওয়ার পালা এবং তারপর গঙ্গার ঘাটে মাকে বিদায় জানানো। সকলের মনই আজ ভারাক্রান্ত, অশ্রু সজল চোখে প্রত্যেকে একটা কথাই আজকে বলছেন, আসছে বছর আবার এসো মা। সকলেরই মনে আজ প্রার্থনা, কিন্তু তার মধ্যে দিয়ে মাকে বিদায় জানানোর পালা, তার আগে একে অপরকে রাঙিয়ে দেওয়ার চেষ্টা। কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের পুজোর আনন্দ দ্বিগুণ। উৎসবের মরশুমে আরও 3% ডিএ ঘোষণা করল কেন্দ্র। রাজ্যের সঙ্গে ফারাক বেড়ে দাঁড়ালো 40%। এ নিয়ে ফেসবুকে রাজ্য সরকারকে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতাকে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস। পুজোর মধ্যেই পুজোর উপহার। বাংলার ঘরে ঘরে যখন নবমী নিশির বিষণ্ণতা, তখনই কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য এলো খুশির খবর। ফের ডিএ বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার। আরও 3% ডিএ এবং ডিআর বৃদ্ধিতে শিলমোহর দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। দেবীপক্ষের শুরুতেই বড়সড় রদবদল এসেছে জিএসটি কাঠামো। मैंने देशवासियों से भी ये वादा किया था कि इस दिवाली और छठ पूजा से पहले खुशियों का डबल धमाका होगा। বিষাদ বিজয়ের আগে নবমীতে কেন্দ্রের কর্মচারীদের উপহার দিল মোদী সরকার। বর্তমানে 55% হারে ডিএ পান কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীরা। 3% বেড়ে তা হল 58%। পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মচারীরা এখন ডিএ পান 18% হারে। ফলে কেন্দ্রের সঙ্গে ফারাক বেড়ে দাঁড়ালো 40%। এ নিয়ে নিজের ফেসবুক পেজে বিরোধী দলনেতা লিখেছেন, দুর্ভাগ্যবশত কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডিএর হারের ক্রমবর্ধমান তফাৎ আরও এক ধাপ বৃদ্ধি পেল। এই উৎসবের মুহূর্তে নরেন্দ্র মোদীজি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনার্সদের এবং কেন্দ্রীয় সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের, অধ্যাপকদের, এইমসের ডাক্তারদের, যারা কেন্দ্রের আন্ডারে, তাদেরকে 3% ডিএ প্রদানের কথা ঘোষণা করলেন। রাজ্যের সঙ্গে তফাৎ হয়ে গেল 38%। আপনাদের বিজেপি শাসিত অর্ধেক রাজ্যই তো কেন্দ্রের সমান হারে দেয় না। আপনি আবার বড় বড় কথা কি বলছেন? এরকমও তো বক্তব্য আছে যে আমাদের এখানে তো পেনশনও পায়, বহু রাজ্যে তো পেনশনও পান না। কেন্দ্রীয় সরকার বাংলার 1,95,000 কোটি টাকা আটকে রেখেছে, তো সেগুলো না দিয়ে আপনারা এই সমান এত তফাৎ, এই কথাগুলো বলতে আপনাদের লজ্জা করছে না? 1 জুলাই থেকে কার্যকর এই সিদ্ধান্ত। সেক্ষেত্রে 3 মাসের বকেয়া ডিএ অক্টোবরে বেতনের সঙ্গে পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। পেনশনভোগীদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। 18% আমরা পাচ্ছি আর 58% ডিএ পাচ্ছে কেন্দ্রীয় সরকার। আমরা এখনো পিছিয়ে রইলাম 40%। অর্থাৎ এই 40% মহার্ঘবতা যতদিন না আমরা পাচ্ছি ততদিন আমাদের বেতন কমিশন হবে না। অথচ কেন্দ্রীয় সরকারের বেতন কমিশন ঠিক 1/1/2026-এ লাগু হতে যাচ্ছে। এই যে বঞ্চনা, এই বঞ্চনার কারণেই কিন্তু আমরা পঞ্চম বেতন কমিশনের ডিএ নিয়ে মামলা করেছিলাম। সেই মামলা কর্মচারী সমাজ জানে। কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী এর ফলে উপকৃত হবেন 49,19,000 কেন্দ্রীয় সরকারি কর্মী এবং 69 লক্ষ পেনশনভোগী। এর জন্য প্রতি বছর সরকারের বাড়তি খরচ হবে প্রায় 10,084 কোটি টাকা। পুজোর মরশুমে 3% ডিএ এবং ডিআর বাড়ানোর কথা ঘোষণা করেছে ত্রিপুরার বিজেপি শাসিত মানিক সাহার সরকারও, যা কার্যকর হলো নবমীর দিন থেকে। বুধবার থেকে 36% হারে ডিএ পাবেন ত্রিপুরার রাজ্য সরকারি কর্মচারীরা। দীপক ঘোষ ও বিশ্বজিৎ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ।